অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এমন প্রত্যাশায় রমনার বটমূলে হয়ে গেল ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠান। প্রতিবারের মতো ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বাংলা নতুন বছর 1426কে বরণ করা হলো গান, কবিতায় আর নারীর প্রতি অবিচারের প্রতিবাদে। সাইফুল ইসলামের ক্যামেরায় রেজন ফয়েজের রিপোর্ট। এদিনের সূর্যটা একটু কি বেশি উজ্জ্বল? এদিনের সূর্যালোকে কি এমন কোনো মন্ত্র আছে যাতে নিমেষেই আলোকিত হতে পারে জগতের যত অন্ধকার? নববর্ষের প্রথম আলোতে এমন প্রত্যাশার খোঁজ খুব কি অন্যায় আবদার? এমন আশার সঙ্গী হয়ে প্রতি বছরের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রমনার বটমূলে ছায়ানটের এই আয়োজন। নতুন বছরকে বরণ করে নিতে আনন্দের বান ঠিকই ডেকেছে রমনার বটমূলে। তবে লালসার আগুনে পোড়া ফেনীর নুসরাত নাড়িয়ে দিয়ে গেছে সারা দেশের মানুষের যে বিবেককে। ছায়ানটের এবারের পরিবেশনায় যেন এমন সব অশুভ শক্তির বিরুদ্ধেই প্রতিবাদের আহ্বান শোনা গেছে। নতুন বছরে আমরা কত কিছু চিন্তা করি, জীবনের নতুন কত লক্ষ্য ঠিক করি, তাই না? তবে একজন ভালো মানুষ হব, ভালো মনের মানুষ হব, এমন লক্ষ্য কজন ঠিক করি? নিশ্চিতভাবে অনেকেই করেন, কিন্তু যদি এটি বেশিরভাগ মানুষের লক্ষ্য হয় তাহলে হয়তো আমরা সেই বাংলাদেশ পাবো যে বাংলাদেশের চিন্তা আমরা করি। শুধু নুসরাত নয়, সারা দেশে যখন যেখানে যত নারীর প্রতি অবিচার অন্যায় হয়েছে তার প্রতিবাদে, তাদের স্মরণে সবাই মিলে 1 মিনিটের নীরবতা পালন করেছে সবাই একসাথে। নতুন বছরের মুখোমুখি দাঁড়িয়ে তাই প্রত্যাশা, সাফল্যে মনুষ্যত্বের নির্মল বাংলাদেশের খোঁজ নিয়ে আসুক বাংলা 1426। কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়, স্ফীততায় অপমান, অক্ষমের বক্ষ হতে রক্ত শোষী করিতেছে পান লক্ষ মুখ দিয়া। এক কাতারে জাতীয় সঙ্গীত গেয়ে সবাই কি কলুষ মুক্ত তেমন বাংলাদেশেরই শপথ নিলেন? রেজন ফয়েজ, ATN নিউজ, ঢাকা।